হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম, কচুরলতি। সেটা বানাতে কি কি লাগে দেখে নাও। পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, সমস্ত কিছু দিয়ে আর কাঁচা কুচি, এগুলো কিছু বাটিতে নিয়ে আমি ভালো করে সেই লতিটা মেখেছিলাম। তার মধ্যে আরও কিছু কিছু জিনিস আমি সেগুলো একটু দেখে নাও। এই লতিটা যদি চট করে বানাতে চাও তাহলে তোমরা বানাতে পারো। একটুখানি স্বাদ মতো নুন, মিষ্টি, হলুদ গুঁড়ি, তারপরে হচ্ছে জিরার গুঁড়ি, 1 চা চামচ জিরার গুঁড়ি, 2 চা চামচ, ওই 1.5 চা চামচের মতন আদা বাটা, আমি একটু ঝাল খেতে ভালোবাসি বলে 1 চা চামচ লঙ্কার গুঁড়ি, এই সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তোমরা চাইলে এটাকে সর্ষের তেলে রান্না করতে পারো, স্বাদটা দারুণ আসবে। আমার কাছে সর্ষের তেল ছিল না বলে এই যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। তারপর তেলটা গরম হয়ে গেলে সেই মিশ্রণটি ভালো করে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রান্না করছিলাম। লতি তো এমনিতেই নরম, তাই তাড়াতাড়ি হয়ে যায়। তাই তাড়াতাড়ি রান্নাটা করতে চাইলে এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো। খুব সুন্দর রেসিপি, এটা একবার তোমরা ট্রাই করে আমাকে জানিও। এই যে দেখো, বারে বারে আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এরপর এটা যখন দেখলাম এটা থেকে তেলটা ছেড়ে এসছে, এই রান্নাতে একটু তেলটা বেশি লাগে, আর আমি একটু তেল মশলা খাই বলে তাই জন্য একটু তেলটা বেশি লেগেছে। তারপর নামানোর আগে আমি সানরাইসের এই যে গরম মশলাটা দিয়েছিলাম, সানরাইসের এই গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিয়েছিলাম। তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারো। আর কেমন কেমন হলো সেটা একবার জানাতে আমায় ভুলো না কিন্তু। চলো